আসসালামু আলাইকুম। আমি মিরাজ, কক্স ট্রাভেলার। আজকে আমি কক্সবাজারের, বিশেষ করে কক্সবাজার যে পর্যটক খাত, সেটা নিয়ে আমি একটি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো আপনাদের কাছে। আসলে অনেক কথা বলার আছে, সব কথা সবসময় বলা যায় না। বিভিন্ন রকমের সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিগত অনেক রকমের ক্রাইসিস থাকে এবং বিভিন্ন, এটা বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা আসলে স্বাধীন বাংলাদেশ হিসেবে আমরা সবসময় বলি, আসলে মূলত কিছু কিছু কথা আমরা না বললেও নয়। তো একটি কথা আজকে বলতেছি, বিশেষ করে রিসেন্টলি কক্সবাজারকে নিয়ে, বিশেষ করে কক্সবাজার যে বাংলাদেশে একমাত্র যে যে দ্বীপ দ্বীপ আছে, বিশেষ করে পাহাড়ি দ্বীপ, যে বিশেষ করে আমাদের মহেশখালী, সে মহেশখালীতে একটি ইকো ট্যুরিজম বড় একটা বিশেষ করে সিঙ্গাপুর আদলে তৈরি করা হবে। আগামীর বিশ্বের মধ্যে কক্সবাজার সিঙ্গাপুরে একটা আইকনিক জোন হবে এবং একটা শহর হবে। রিসেন্টলি প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের যে অর্থনৈতিক অঞ্চল যে বিটার চেয়ারম্যান আশিক চৌধুরী, উনি এই কথাটি বলেছিল যে আগামীর মহেশখালী কক্সবাজার হবে সিঙ্গাপুর, একটা আলাদা শহর। তো আমি ওনাদেরকে বলতে চাচ্ছি, আসলে এটা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে, ইনশাল্লাহ হতেও পারে, তা নিয়ে আমি কোনো ইয়া করতেছি না। আসলে আমি আপনাদের একটা ট্রফিস বুঝাই, সেটা হচ্ছে কক্সবাজার যে আন্তর্জাতিক স্টেডিয়াম, যে লাবণী বিচের পাড়ে করা হয়েছিল স্টেডিয়ামটি। এই স্টেডিয়ামটি করার আগে আমাদেরকে অনেক স্বপ্ন দেখানো হয়েছে। এখানে আন্তর্জাতিক এবং দেশি বিদেশি বিভিন্ন রকমের খেলাধুলা আয়োজন করা হবে। ফুটবল, ক্রিকেট, বিভিন্ন ধরনের স্পোর্টিং যে খেলাধুলাগুলো আছে সেখানে আয়োজন করা হবে এবং দেশ বিদেশের বিভিন্ন পর্যটক এখানে আসবে এবং বড় ক্যামেরা দিয়ে, ড্রোন দিয়ে কক্সবাজার সি বিচকে দেখানো হবে। বিশাল কর্মযোগ্য হবে, অনেক মানুষের কর্মস্থল হবে। দেশ বিদেশ থেকে বিভিন্ন আর্টিস্ট, অ্যাক্টর, বিভিন্ন যারা সিঙ্গার আছে, বিশেষ করে হলিউড, বলিউড, বিভিন্ন ওয়ার্ল্ডের বড় বড় খেলোয়াড়রা এবং আন্তর্জাতিক দেশীয় আইপিএল, বিপিএল, পিপিএল, অনেক ধরনের খেলাধুলা এখানে অনুষ্ঠান হবে এবং অনেক ধরনের কর্মযোগ্যের কথা ছিল আমরা কক্সবাজার যে আন্তর্জাতিক স্টেডিয়াম। কিন্তু যেভাবে প্রচার করা হয়েছিল, যেভাবে বলা হয়েছিল, আদৌ আমরা আজকে অনেক বছর হয়ে গেছে, আমরা সেটার মুখ আজ পর্যন্ত কখন দেখতে পারি নাই। এটা আমাদের কল্পনায় রয়ে গেল এবং স্বপ্নে রয়ে গেল। তাই এবং এটা নিয়ে আরও অনেক কথা আছে, যে কথাগুলো না বললে নয়। তো আজকে আমি অতটুকু যাচ্ছি না, আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। স্টেডিয়ামকে নিয়ে কক্সবাজার যে আন্তর্জাতিক স্টেডিয়াম, যেটা আমাদের কক্সবাজারের বিশেষ করে এই যে লাবণী পয়েন্টে আছে, সেটা আজকে একদম মরা বললে চলে। বছরে অথবা এখানে একটা দুটো লিগ হয়, এছাড়া কিছু হয় না। অথচ হওয়ার কথা ছিল প্রতি সপ্তাহে একটা টুর্নামেন্ট অথবা মাসের টুর্নামেন্ট, দেশীয় বা আন্তর্জাতিক, কিন্তু কিন্তু ওই ধরনের কিছু হয় না এখানে। হ্যাঁ, ওই ধরনের এখানে কিছু হয় না। দেখতেছেন এখানে কিছু ভাইয়েরা এখানে ফুটবল খেলতেছে বিচের পাড়ে। তো আসলে আমি বলতে চাচ্ছি, কক্সবাজার অনেক পর্যটকরা আসে, আমরা দেখতেছি বিচের পাড়ে সুগন্ধ কলাতল লাবণীতে ওরা ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলতেছে। বিচের পাড়ের পর্যটক সরকার এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি এবং কক্সবাজার যে ট্যুরিস্ট কর্তৃপক্ষ আছে, সেটা অনেকে নিষেধাজ্ঞা দেয় ওদেরকে। তো আমি বলবো আপনাদের ট্যুরিস্ট পুলিশ এবং কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটি অথবা কক্সবাজার যারা দায়িত্বে আছেন, তারা যদি কাগজ পর্যটকদের নিয়ে একটা যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অথবা বিভিন্ন গ্রুপ কোম্পানি থেকে এখানে আসে, তারা এখানে 2-3 দিনের জন্য বড় বড় অনুষ্ঠান করে, তাদের যে ইভেন্টগুলো আছে, ইভেন্টগুলো যদি আপনার কক্সবাজার যে আন্তর্জাতিক স্টেডিয়ামে করা হতো এবং বিশেষ করে খেলাধুলার, তাহলে এটা একটা আয় ফুসে ব্যবস্থা। কিন্তু যেভাবে প্রচার করা হয়েছে, যেভাবে কাজ করা হয়েছে, ওইভাবে আমরা সফলতা পাই নাই। হ্যাঁ, তেমনি আমি দেখতেছি কক্সবাজার যে আন্তর্জাতিক, যে আমাদের বলা হচ্ছে যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরটা যে ওখানে যেভাবে প্রচার করা হচ্ছে, এখানে বিভিন্ন বড় বড় দেশের, বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশে আপনার মালয়েশিয়ান, শ্রীলঙ্কান, ভারতের এবং দুবাইয়ের, সৌদি আরবের বিভিন্ন বড় বড় আন্তর্জাতিক বিমান এখানে ল্যান্ড করবে। বিভিন্ন পর্যটকরা আসবে, কক্সবাজারকে এইভাবে রিসাইক্লিং করবে। কিন্তু আমরা দেখতেছি আসলে ওইটা কতগুলো সম্পূর্ণ হয় সেটা দেখার বিষয় আমরা বললাম। কারণ অতীতে এরকম আমাদেরকে অনেক স্বপ্ন দেখানো হয়েছে, কিন্তু আমরা ওগুলো কিছুই আমরা বাস্তবতা পাই নাই। তো আমি বলতেছি, ওই যে বিমানবন্দর যেভাবে প্রচার করা হচ্ছে, আদৌ কি ওইটা ওইভাবে কি পূরণ হবে কিনা সেটা কর্তৃপক্ষ বলতে পারে, তারপরে আমরা দেখতেছি। তো শেষ কথা বলতেছি, আন্তর্জাতিক স্টেডিয়ামের যে আমাদেরকে স্বপ্ন দেখানো হয়েছে, সেটা আজও পূরণ হয় নাই। তো বিমানবন্দর যে স্বপ্নটা আমাদের দেখাচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা স্বপ্ন কতগুলো পূরণ হয় সেটা আমরা দেখার অপেক্ষা রইলাম। আর যে বিটার সভাপতি যে আশিক চৌধুরী সাহেব, উনি যেটা বলছে সেটার অপেক্ষায় আমরা রইলাম। তো পরিশেষে বলতে চাচ্ছি, কক্সবাজারকে একটু আন্তর্জাতিক ট্যুরিজম স্পট তৈরি করেন, তারপর আপনারা সবগুলো উদ্যোগ নেন। রিসেন্টলি কক্সবাজার যে বিস্তৃত মেরিন ড্রাইভ, সেটাকে সংস্কার করুন, কক্সবাজার ট্যুরিস্ট স্পটকে সংস্কার করুন, তারপর আপনারা আগামীর ভবিষ্যৎ চিন্তা করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদেরকে সকলকে আমার সাথে থাকার জন্য।